এতদিন ধরে যে দিনটির জন্য আপনারা অপেক্ষা করেছিলেন, বৃষ রাশির সামনে এখন সেই সুখের দিন আসতে চলেছে। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। 13 জুলাই থেকে 28 নভেম্বর শনিদেব বক্রী হচ্ছেন মীন রাশির ঘরে। আপনার রাশি বা লগ্ন যদি হয় বৃষ, সেক্ষেত্রে আগামী 138 দিন আপনার জীবনে সুখের বাতাস সেটি বইতে শুরু করবে। আপনাদের জীবনে যে সংগ্রাম পরিশ্রম এই বিষয়টি দীর্ঘদিন যাবৎ করে আসছিলেন, সেইরূপ ফিডব্যাক পাচ্ছিলেন না, তাদের জীবনে কিন্তু আসতে চলেছে অনেক বড় পরিবর্তন। জীবনের কোন কোন ক্ষেত্রে আপনি পজিটিভ রেজাল্ট পাবেন আর কোন জায়গাতে সামান্য কিছু সমস্যা এলেও আসতে পারে, এই ভিডিওটিতে সামগ্রিকভাবে আলোচনা করার চেষ্টা করব। আপনার রাশি বা লগ্ন যদি হয় বৃষ, সেক্ষেত্রে ভিডিওটি কমপ্লিট দেখার পর আপনার মনের মধ্যে যে কোনো প্রশ্ন এলে সেটি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন। চলে আসছি মূল আলোচনায়। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন এই রাশিচক্রে আমি 4টি গ্রহকে রেখেছি: শনিদেব, বৃহস্পতি, রাহু এবং কেতু। অন্যান্য যে গ্রহ অর্থাৎ রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, শুক্র, এরাও এই রাশিচক্রেই রয়েছে। কিন্তু সেই গ্রহগুলি এক একটা রাশিতে খুব অল্প দিন থাকে এবং অন্য রাশিতে শিফট করে যায়। তাই ওই গ্রহগুলির প্রভাব আমাদের জীবনে খুব অল্প সময় চলে, আমরা সেটা সবসময় অনুভবও করতে পারি না। কিন্তু এই যে 4টি মেজর প্ল্যানেট অর্থাৎ শনিদেব, রাহু, কেতু এবং বৃহস্পতি, এদের প্রভাব দীর্ঘদিন ধরে চলে। তাই এই 4টি গ্রহকে রেখেছি। আর একটা কথা, একটা গ্রহ আপনাকে রেজাল্ট দেয় না, সামগ্রিকভাবে এই 4টি গ্রহেরই পজিটিভ অথবা নেগেটিভ ইম্প্যাক্ট আমরা বেশি দিন ধরে অনুভব করতে থাকি। তাহলে বৃষ রাশির জীবনের কোন কোন ক্ষেত্রে আপনার পজিটিভিটি আসতে চলেছে? সবচেয়ে ভালো যে জায়গা তৈরি হচ্ছে সেটি হচ্ছে আপনার আর্থিক জায়গা। এই জায়গাটি কিন্তু আপনাদের বর্তমান সময়ে অনেক বেশি বুস্ট হতে যাচ্ছে। তার কারণ বৃষ রাশি সাপেক্ষে রাজযোগকারী গ্রহ হচ্ছে শনিদেব। আপনাদের রাশির একাদশভাবে বর্তমান সময়ে শনিদেব রয়েছেন এবং একাদশভাবে শনিদেব থাকলেও যেহেতু রেট্রো বা বক্রী হচ্ছেন, তার অর্থ হচ্ছে দশম ভাবের কিছু রেজাল্ট বর্তমান সময়ে দেওয়ার চেষ্টা করবে। এই জায়গাটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। দশম ভাব হচ্ছে কর্মের ভাব। আপনি যা অর্থ উপার্জন করবেন সেটি কর্মের মাধ্যমেই করবেন। আর কর্মের কারক গ্রহ হিসেবে ন্যায়াধীশ শনিদেবকে মনে করা হয়। তাহলে শনিদেব যখন কর্মভাবেরও কিছুটা ফল আগামী 138 দিন ধরে দিতে থাকবে, তখন বৃষ রাশি বা বৃষ লগ্নের মানুষের কর্মক্ষেত্র নিয়ে সংশয় এটা অনেকাংশে দূর হতে যাচ্ছে। এটা একটা অত্যন্ত পজিটিভ দিক। দ্বিতীয়, একাদশ ভাব মানেই হচ্ছে সার্বিক সফলতা, অর্থাৎ আপনি জীবনে যা কিছু অর্জন করতে চান সেই সমস্ত কিছু অর্জিত বিষয়ের বিচার সেটি কিন্তু সবসময় একাদশ ভাব থেকেই হয়ে থাকে। আর একাদশভাবে বর্তমানে শনিদেব অবস্থান করে রয়েছেন। শনিদেব একাদশভাবে থাকার জন্য আপনাদের মনের যে সুপ্ত বাসনা, যেটি পাওয়ার জন্য আপনারা দীর্ঘদিন পরিশ্রম করে যাচ্ছিলেন, সেটি পাওয়ার সময় এই 138 দিনের মধ্যে হতে যাচ্ছে। তাহলে এই জায়গাটা আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ একটা জায়গা। এর বাইরে আপনারা কী কী বেনিফিট পাচ্ছেন সেটা দেখুন। শনিদেবের তৃতীয় দৃষ্টি আপনার রাশি বা লগ্নের উপর পড়তে যাচ্ছে। বৃষ রাশি স্থির প্রকৃতির রাশি এবং শনিদেব সংযমের কারক গ্রহ। সুতরাং আপনাদের কনসেন্ট্রেট লেভেল বর্তমান সময়ে কিন্তু অনেকটা ইনক্রিজ হতে যাচ্ছে। সঠিক প্ল্যানিং সাকসেসের কি বা চাবি। উপযুক্ত রূপরেখা যখন আপনি তৈরি করবেন, তখনই তার 100% রেজাল্ট আপনারা আশা করতে পারেন, সেটি যে কোনো কাজের জন্য। তাই বর্তমান সময়ে আপনাদের ধৈর্য যেহেতু অনেকাংশে ইনক্রিজ হচ্ছে, আপনারা পারফেক্ট প্ল্যানিং সেটা বর্তমান সময়ে করতে পারবেন এবং সেই প্ল্যানিংকে খুব দ্রুততার সাথে কার্যে রূপান্তরিত করা সেটাও আপনাদের জীবনে ঘটবে। কেন ঘটবে তার কারণ হচ্ছে রাহু বর্তমানে আপনাদের দশম স্থানে রয়েছে। জ্যোতিষশাস্ত্রে রাহুকে দাস বলা হয়েছে। আবার অ্যাডভান্স টেকনোলজির কারক গ্রহ হিসেবে রাহুকে মনে করা হয়। রাহু একা 1 বছরের কাজ 1 দিনে করে দিতে পারে। তাহলে এইরূপ একটি গ্রহ যখন আপনার রাশি বা লগ্নের দশমভাবে রয়েছে,
তখন কিন্তু আপনাদের কাজ অনেক দ্রুততার সাথে শেষ হতে যাবে। তাহলে দুটো বিষয়, এক, আপনারা ধৈর্যের সাথে পারফেক্ট প্ল্যানিং বর্তমান সময়ে করতে পারছেন এবং সেই প্ল্যানিংয়ের 100% কার্যে পরিণত সেটাও বর্তমান সময়ে করতে পারছেন। সুতরাং আর্থিক জায়গায় স্টেবিলিটি এই বিষয়টি আসছে। দ্বিতীয়, শনিদেবের সপ্তম দৃষ্টি আপনার পঞ্চম ভাবের উপর পড়বে। এই জায়গাটা খুব ভালোভাবে দেখে নেবেন। পঞ্চম জায়গাটার থেকে সাধারণত প্রেম, ফাটকা ইনকাম, দাম্পত্য প্রেম, হায়ার এডুকেশন, এই সমস্ত কিছুর বিচার হয়ে থাকে, সন্তানের বিচার হয়ে থাকে, পূর্ব পুণ্যের বিচার হয়ে থাকে। তাহলে আপনি যদি বৃষ রাশি বা বৃষ লগ্নের মানুষ হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু বর্তমানে আপনাদের মনের মধ্যে আধ্যাত্মিক সচেতনতা ইনক্রিজ হতে যাচ্ছে, কারণ আধ্যাত্মিকতার কারক গ্রহ হচ্ছে শনিদেব। যারা এতদিন ধরে সৎ পথে ন্যায় নিষ্ঠার সাথে নিজের কর্তব্য পালন করে আসছিলেন, তারা কিন্তু পঞ্চম ভাবের পজিটিভ রেজাল্ট সেটা বর্তমান সময়ে পেতে যাচ্ছেন। প্রেমের ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা বর্তমান সময়ে কিন্তু বাড়তে দেখা যাবে। আপনারা দীর্ঘদিন ধরে কোনো একটা সম্পর্কে জড়িয়েছিলেন কিন্তু একটা রেজাল্ট আসছিল না, বর্তমান সময়ে কিন্তু সেটা আসার সম্ভাবনা সেটা অনেকাংশে ইনক্রিজ হতে যাচ্ছে। দ্বিতীয়ত, দাম্পত্য প্রেমের ক্ষেত্রে কর্তব্য এই বিষয়টি বর্তমান সময়ে অগ্রসর হতে যাচ্ছে, বা আপনাদের মধ্যে প্রেমের কিছুটা ঘাটতি থাকলেও বর্তমান সময়ে নিষ্ঠা, দায়িত্ব, কর্তব্য, ডেডিকেশন এই বিষয়টি কিন্তু বৃষ রাশি বা বৃষ লগ্নের মানুষরা বর্তমান সময়ে পেতে যাচ্ছেন। যারা রিসার্চমূলক কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, কাজ বলবো না, রিসার্চমূলক কোনো শিক্ষার সাথে যুক্ত রয়েছেন অথবা হায়ার এডুকেশন নিয়ে পড়াশোনা করছেন, তাদের বর্তমান সময়ে পজিটিভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা সেটি অনেকাংশে বৃদ্ধি পেতে যাচ্ছে। যারা ভূতত্ত্ব বিষয় নিয়ে পড়াশোনা করার চেষ্টা করছেন, তাদের বর্তমান সময়ে পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা এটা অনেকাংশে বৃদ্ধি পেতে যাচ্ছে। যারা জলবায়ু সংক্রান্ত বিষয় নিয়ে পড়াশোনা করছেন বা যাদের কাজের মধ্যে বিশেষ করে ওয়ারি এলিমেন্ট অথবা এয়ারি এলিমেন্টের প্রভাব রয়েছে, তাদের বর্তমান সময়ে পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। আপনাদের অষ্টম ভাবেও শনিদেবের দৃষ্টি রয়েছে, অর্থাৎ শনিদেবের দশম দৃষ্টি অষ্টম ভাবের উপর রয়েছে। এতদিন ফান্ডিংয়ের অভাবে যারা কোনো বড় ব্যবসা শুরু করতে পারছিলেন না, হয়তো দীর্ঘদিন ধরে লোন পাওয়ার জন্য অ্যাপ্লাই করে রেখেছেন কিন্তু কিছুতেই লোন পাস হচ্ছে না, তাদের কিন্তু বর্তমান সময়ে ফান্ডিং জোগাড় হয়ে যাওয়ার সম্ভাবনা সেটি বর্তমান সময়ে দেখা যাচ্ছে। কারণ শনিদেবের দৃষ্টি আপনার অষ্টম ভাবের উপর পড়ছে, একই রকমভাবে বৃহস্পতির দৃষ্টি সেটাও অষ্টম ভাবের উপর পড়ছে। আর বৃহস্পতি রয়েছে কোথায়? বৃষ রাশি বা বৃষ লগ্ন সাপেক্ষে দ্বিতীয়ভাবে রয়েছে। সুতরাং বর্তমান সময়ে আপনাদের ফান্ডিং পেয়ে যাওয়ার সম্ভাবনা সেটি অনেকাংশে বৃদ্ধি পেতে যাচ্ছে। সমস্যা কোথায় রয়েছে? সমস্যা রয়েছে আপনাদের ফোর্থ হাউসে। ফোর্থ হাউসে সিংহ রাশির ঘরে কেতু অবস্থান করে রয়েছে। মায়ের স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা বর্তমানে দেখা দিতে পারে। বাস্তু অর্থাৎ বাড়িতে কিছু প্রবলেম সেটা বর্তমান সময়ে চলে আসতে পারে। বাড়িতে ঢুকলে অযথা একটা ইরিটেশন সেটা মনের মধ্যে তৈরি হতে পারে। কর্মক্ষেত্র নিয়ে আপনাদের মনের মধ্যে একটা অস্থিরতা সেটাও বর্তমানে তৈরি হতে পারে, যদিও সেই অস্থিরতা অমূলক, কারণ বর্তমানে কাজের জায়গা আপনাদের ইনক্রিজ হতে যাচ্ছে, কিন্তু সেটা হলেও আপনাদের মনের মধ্যে একটা কাল্পনিক ভয় এই বিষয়টি কিন্তু বর্তমান সময়ে কাজ করবে কেতু আপনাদের চতুর্থ ভাবের উপর থাকায়। তাহলে এটি একটি সামগ্রিক আলোচনা। আপনারা এই ভিডিওটি অবশ্যই দেখলেন। আপনাদের রাশি যদি বৃষ হয় তবে যে কথাগুলি বললাম এটা যদি আপনাদের ক্ষেত্রে ম্যাচ না করছে, সেক্ষেত্রে আপনার যেটি লগ্ন রয়েছে আমি যখন সেই ভিডিও আপলোড করব তখন সেই ভিডিওটা দেখে নেবেন, কারণ অনেকের রাশিফল ঠিকঠাক মেলে না, লগ্ন ফল এটা মেলে, কিন্তু লগ্ন আপনারা অনেকেই নিজের কি সেটা জানেন না। যদি না জানেন সেক্ষেত্রে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। যেটা আমি বলার চেষ্টা করলাম সেটা হচ্ছে, যদি আপনার বৃষ রাশি এবং ধনু লগ্ন হয়, সেক্ষেত্রে যখন আমি ধনু রাশির ভিডিও আপলোড করব তখন সেই ভিডিওটিও কমপ্লিট দেখে নেবেন, তাহলে কিন্তু 100% আপনার জীবনের সাথে ম্যাচ করবে, বা আমি যেটা বলতে চাইলাম সেটা আপনি অনেকটাই সেই রূপ ফল আপনার জীবনের সাথে ঘটতে থাকবে।
আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।